স্যান্ডউইচ খেতে কার না ভালো লাগে, বড় থেকে ছোট সবাইরই পছন্দের। তাই আজকে একটা নয় দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একটা ভেজ স্যান্ডউইচ আর একটা নন ভেজ স্যান্ডউইচের, আর তারই সাথে থাকবে দুটো হেলদি স্ন্যাক্সেরও আইডিয়া। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ভেজ পানির স্যান্ডউইচ আর তন্দুরি চিকেন স্যান্ডউইচ। তাহলে সবার প্রথম আমি আপনাদের ভেজ স্যান্ডউইচটা বানিয়ে দেখাবো, বাট তার আগে দেখাবো ব্রেডটাকে আপনারা সুপার ক্রিস্পি কীভাবে করবেন, যেটা আমরা মোস্টলি দোকানে পেয়ে থাকি। তার জন্য দুটো পাউরুটি এইভাবে নিয়ে ওপরের যে পাউরুটিটা আছে তার মধ্যে ভালো করে বাটার অ্যাপ্লাই করে নিন। আমি এখানে যদিও স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু রেগুলার ব্রেডও এটাকে ইজিলি করতে পারবেন। আর বাটারটা ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে যে দিকটায় বাটারটা লাগালাম সেই দিকটা তাওয়ার দিকে এইভাবে দিয়ে দিন। আর মনে রাখবেন এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো রাখতে হবে। এবার এই ব্রেডটার ওপরও আপনারা বাটার অ্যাপ্লাই করে নিন। আর বাটারটা অ্যাপ্লাই করতে করতেই দেখবেন অপর দিকটাও খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে গেছে। তো এই সাইডটাকে চেঞ্জ করে নিয়ে অপর দিকটা আমি ক্রিস্পি হতে দেবো। দেখুন এইভাবে করলে তো ক্রিস্পি হবেই, বাট আরেকটা পদ্ধতি আছে যেটাতে এটা সুপার ক্রিস্পি হয়ে যাবে, মোস্টলি যেরকম আমরা দোকানে পেয়ে থাকি। তার জন্য এই পাউরুটির ওপরই রেখে দিন একটা এরকম ডিশ বা থালা, আর তার উপরে সামান্য একটু ওয়েট চাপিয়ে দিন। আমি এখানে বাটির মধ্যে একটু জল ভরে ডিশের ওপর রেখে দিচ্ছি। আপনারা চাইলে ছোট শিলনোড়া বা যে কোনো কিছু ওয়েটের মধ্যে রাখতে পারেন। এটা রাখার কারণটা কি সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো, বাট তার আগে বলে রাখি এটা কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ রাখতে হবে না। 30 থেকে 40 সেকেন্ড রাখার পরে এটাকে তুলে নিন। আর তারপরে এইভাবে খুলে নিলেই দেখবেন এর ভিতরে যে ময়েশ্চারটা ছিল সেটা এইভাবে বাষ্পায়িত হয়ে যাচ্ছে। এই ময়েশ্চারটা থাকার কারণেই ব্রেডটা কিন্তু নরম থাকে। বাট এই প্রসেসে করলে দেখবেন যেহেতু এর মধ্যে থেকে ময়েশ্চারটা বেরিয়ে যাচ্ছে, তাই এটা বেশ অনেকক্ষণ ক্রিস্পি থাকে। তাই দোকানের গ্রিলারে দেখবেন এটাকে প্রেস করে করা হয়, কারণটা কিন্তু এইটাই। ওই একই প্রসেসে আমি আরও দুটো পাউরুটি করে নেবো। আর এখানে বলে রাখি আমি এরকম কিন্তু অনেক ছোটো ছোটো টিপস শেয়ার করেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com এ। আর এরকম টিপস ছাড়াও এই কোর্সে পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। যদিও লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে আমাদের এখানে স্যান্ডউইচের জন্য 4টে ব্রেড রেডি হয়ে গেল। এবারের জন্য পনির আর ভেজের মিক্সচারটা রেডি করে নেবো। তার জন্য সবার প্রথম আমি দুটো পেঁয়াজকে ফাইনলি চপ করে নেবো। এবার এই পেঁয়াজগুলোকে কুক করার জন্য একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল। আর পেঁয়াজগুলো ভাজার জন্য আপনাদের খুব বেশি তেল ব্যবহার করার দরকার নেই, কারণ এর মধ্যে অলরেডি বাটার দেওয়া আছে। তাই খুব বেশি তেল দিলে এটা কিন্তু গ্রিসি হয়ে যাবে। আর পেঁয়াজটা আপনাদের খুব বেশি কুক করার দরকার নেই। যখনই দেখবেন এরকম হালকা হালকা কালার চলে এসছে, তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। টমেটোর যে ভেতরের অংশটা আছে সেটা আমি এখানে ব্যবহার করব না, জাস্ট এইভাবে আউটার পার্টটা কেটে নেবো। টমেটোর মধ্যে যে জলটা থাকে তার জন্য কিন্তু স্যান্ডউইচটা খুব সগি হয়ে যায়। তাই যদি আপনারা একদম দোকানের মতো করে নিতে চান, এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। আর টমেটোর এই ভেতরের অংশটা আপনারা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন। এবার এই টমেটোর সাথে সাথেই আমি একটু গ্রিন চিলিও চপ করে দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কিন্তু এখনো নুনটা ব্যবহার করিনি। তাই কোন সময় নুনটা ব্যবহার করতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো। আর তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার, আর রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, তারপরে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন। আবারও বলছি এখানে কিন্তু আপনারা খুব বেশি তেল ব্যবহার করবেন না। পেঁয়াজ থেকে যে জলটা ছাড়বে সেটা দিয়ে এটা ভালো করে কুক হয়ে যাবে। এবার এখানে প্রায় 100 গ্রাম পনিরকে আমি ভালোভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। বাট আপনারা যদি মনে করেন ছোটো ছোটো কিউব করে কেটে দেবেন তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। বাট এইভাবে গ্রেট করে দিলে সময়টা বাঁচে আর কি। আর পুরো পনিরটা গ্রেট করা হয়ে গেলে ভালো করে একবার মিশিয়ে নিন। আর তারপর এটাকে ফিনিশ করুন ফ্রেশলি চপ ধনেপাতা দিয়ে। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। ব্যাস, এবার এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি আপনাদের তন্দুরি চিকেন স্যান্ডউইচটা বানিয়ে দেখাচ্ছি। দেখে নিন বাড়িতে এটা বানানো কতটা সিম্পল।
এবার তন্দুরি চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, যেটাকে আমরা এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব যাতে এটা একটু তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর সবকটা চিকেন ভালো করে পাতলা করে কাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়ে আমি ফার্স্ট ম্যারিনেশনটা করে নেব, যার জন্য লাগবে 2 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি তিনটেকেই এখানে ভালো করে একসাথে বেটে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য একটু নুন আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিন। তাহলে আমাদের ফার্স্ট ম্যারিনেশনটা হয়ে গেল। এবার আমি আপনাদের সেকেন্ড ম্যারিনেশনটা করে দেখাবো, যার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এবার এই সর্ষের তেলের মধ্যে কি কি দিয়ে দিতে হবে দেখে নিন। প্রথমেই রঙের জন্য কাশ্মীরি চিলি পাউডার, সাথে স্বাদ মতো নুন, এছাড়াও 1 চা চামচ বিট নুন, স্বাদটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর তারপর 1 চা চামচ কাসুরি মেথি পাতা দিয়ে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। খুব বেশি লাগবে না, 1 কাপ দিয়ে দিলেই হবে। আর যদি পারেন টক দইটা থেকে একটু জলটা ঝরিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা বেশি লিকুইডই হয়ে যাবে, যেটা কিন্তু চিকেনের গায়ে ভালো করে কোট হবে না। আর দইটা ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনটা, যেটা আমরা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আমি কিছু ভেজিটেবলও দিয়ে দিচ্ছি, যেমন 2 রকম ক্যাপসিকাম আর সামান্য কয়েকটা পেঁয়াজ। এবার এই চিকেন আর ভেজিটেবলগুলোকে ভালো করে মিশিয়ে নিন। তাহলে বুঝতেই পারলেন এটা বানানো কতটা সিম্পল। আমি এটাকে আপনাদের তাওয়াতে কুক করে দেখাচ্ছি, বাট আপনারা চাইলে এটাকে সিকে লাগিয়েও কুক করে নিতে পারেন। এবার এরকম গ্রিল প্যান বা তাওয়ার ওপরে সামান্য একটু তেল অ্যাপ্লাই করে নিন। তারপর প্রথমে চিকেন আর তারপরে ভেজিটেবলগুলোকে একে একে সাজিয়ে দিন। তিন থেকে 4 মিনিট লাগবে একটা সাইড কুক হতে। আর একটা সাইড কুক হয়ে গেলেই পাল্টে নিয়ে অপর সাইডটাকেও ভালো করে কুক করে নিন। আর যখনই দেখবেন দুটো সাইড ভালো করে কুক হয়ে গেছে, তুলে নিয়ে একটা চপিং বোর্ডের উপরে রেখে দিন। আর তারপরেই একই প্রসেসে বাকিগুলো কুক করে নিন। বাট সেকেন্ড ব্যাচটা দেওয়ার আগে যে এক্সট্রা ম্যারিনেশনগুলো ছিল, যেগুলো জ্বলে গেছে অলরেডি, সেগুলোকে বাদ দিয়ে দেবেন, নাহলে কিন্তু চিকেনের স্বাদটা একদমই তেঁতো হয়ে যাবে। এইরকম ছোটো ছোটো টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আমাদের সব চিকেন আর ভেজিটেবলই ভালো করে কুক হয়ে গেল। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে এরকম রাফলি চপ করে নেব। এরকম ড্রাই চিকেন যদি আপনারা স্যান্ডউইচে দিয়ে দেন, তাহলে স্যান্ডউইচটা কিন্তু ভালো করে বাইন্ড হবে না। সেই জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু মেয়োনিজ, আর সাথে একটু চপ ধনেপাতা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিন। আচ্ছা, এটা অপশনাল, আপনাদের কাছে যদি একটু চাট মশলা থাকে তাহলে এটাও এখানে অ্যাড করতে পারেন, আর যদি না থাকে তাহলে কোনো অসুবিধে নেই। তাহলে এবার আমাদের ভেজ আর নন ভেজ দুটো মিক্সারই রেডি হয়ে গেল। এবার আমি আপনাদের দুটি স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। বাট তার আগে বলে রাখি, আপনারা যারা ভেগান মিল খেতে পছন্দ করেন তাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে একটা দারুণ প্রোডাক্ট। সেটা হলো আগারো রিজেন্সির অটোমেটিক ভেগান মিল্ক মেকার। ভেগান প্রোডাক্ট হলো যেটাতে আপনারা কোনো রকম অ্যানিমেল প্রোডাক্ট পাবেন না, বা বলতে পারেন যে প্রোডাক্টগুলো বানাতে কোনো রকম অ্যানিমেল প্রোডাক্ট ব্যবহার করা হয় না, সেগুলোকে আমরা ভেগান প্রোডাক্ট বলে থাকি। তাই এই প্রোডাক্ট দিয়ে আপনারা স্পেশালি যে কোনো বাদাম বা নাটসের মিল্কটা বানিয়ে নিতে পারবেন। এবার এটাকে আমি আপনাদের ইউজও করে দেখাচ্ছি। তার জন্য এভাবে ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম। তারপরে এর মধ্যে আপনাদের নর্মাল টেম্পারেচারের জল দিয়ে দিতে হবে ম্যাক্সিমাম টু মিনিমাম অবধি। আপনারা যদি নাট মিল্কটা বেশি চান, সেক্ষেত্রে আপনাদের এই ম্যাক্সিমাম অবধি দিয়ে দিতে হবে, আর যদি কম চান তাহলেই মিনিমাম অবধি জলটা দিয়ে দিতে হবে। এরপর এর কভারটা বন্ধ করে পাওয়ারটা অন করে দিন, আর তারপরে ফাংশন বাটন প্রেস করে সিলেক্ট করে নিন নাট মিল্ক অপশানে। তারপর দেখবেন কিছুক্ষণ এটা টাইম সেট হতে সময় নেবে, তারপর অটোমেটিক দেখিয়ে দেবে কতক্ষণে এটা রেডি হয়ে যাবে। যেমন এখানে দেখিয়ে দিচ্ছে 10 মিনিটের মধ্যে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। দেখুন 10 মিনিট পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। এবারে ঢাকনাটা খুলে নিয়ে ডাইরেক্টলি এটাকে আপনারা ছেঁকে নিয়ে সার্ভ করে নিতে পারবেন।
দেখুন 10 মিনিটের মধ্যে এরকম গরম গরম বাদামের দুধ আপনাদের রেডি হয়ে গেল। এবার এই কাঠবাদাম ছাড়াও আপনাদের নারকোল আর কাজু বাদামের দুধও আপনাদের বের করে দেখাচ্ছি। এবার এই ভেগান মিল্ক দিয়ে আপনাদের দুটো সুপার ইজি রেসিপি দেখাচ্ছি। আর তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা চিয়া সিড, যার মধ্যে আমি মিশিয়ে দেবো নারকেলের দুধ, সাথে একটু কলা আর সামান্য কিছু ড্রাই ফ্রুটস। ব্যাস, এবার এটাকে একটু মিষ্টি করার জন্য সামান্য একটু হানি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন ভেগান মিল্ক দিয়ে কত সহজে এরকম টেস্টি রেসিপি বানানো যায়। এবার যে আমরা কাজু বাদামের দুধটা বানিয়েছিলাম সেটা আপনারা গরম গরম দিয়ে দিন এই ওটসের মধ্যে। যেহেতু এটাই নাট মিল্ক মেকারের মধ্যে অলরেডি গরম হয়ে যায়, তাই এটাকে আপনাদের আর আলাদা করে গরম করতে হবে না। জাস্ট এইভাবে ওটসের মধ্যে মিশিয়ে দিয়ে ওয়েট করুন 3 থেকে 4 মিনিট। তারপর কিছু ফ্রুটস আর ড্রাই ফ্রুট মিশিয়ে দিয়ে একটু হানি দিয়ে দিলেই আরেকটা রেসিপি কিন্তু আপনাদের রেডি হয়ে গেল। আপনারা যদি এই প্রোডাক্টটা কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। অ্যামাজন থেকে এটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। তাহলে চলুন ফাইনালি এবার আমি স্যান্ডউইচ দুটো আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদের ভেজ পানির স্যান্ডউইচটা বানিয়ে দেখাবো। তার জন্য টোস্টেড ব্রেডগুলোকে আমি চপিং বোর্ডের ওপর এইভাবে সাজিয়ে নিচ্ছি। এবার এই মিক্সচারটা ঠিক ব্রেডে দেওয়ার আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। আপনারা যদি প্রথমেই নুন দিয়ে দিতেন তাহলে এতক্ষণে ভেজিটেবলগুলো থেকে জল ছেড়ে দিত, তাই নুনটা আপনাদের একদম শেষে ব্যবহার করতে হবে। এবার এই মিক্সচারটা একটা পাউরুটির মধ্যে দিয়ে এর উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু চিজ। যদি মনে হয় চিজ দেবেন না তাহলেও কোনো অসুবিধা নেই, বাট দিয়ে দিলে টেস্ট একটু ভালো হয় আর কি। এবার যেহেতু এর মধ্যে বাটার অলরেডি লাগানো আছে, তাই এটাকে তুলে নিয়ে আমি ডাইরেক্টলি প্যানের মধ্যে দিয়ে দেবো। আর তারপর আবারও এটাকে একটু প্রেশার দিয়ে টোস্ট করে নেবো। যেহেতু এটা অলরেডি আমাদের টোস্ট করা আছে, তাই এটা খুব বেশিক্ষণ সময় লাগবে না। 15 থেকে 20 সেকেন্ড পরে পাল্টে নিয়ে অপর সাইডটাও ভালো করে কুক করে নিন। আর দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি এই প্রসেসটা করতে আপনাদের খুব বেশি অসুবিধে হবে না, বাট করে নিলে দেখবেন ব্রেডটা কিন্তু এতটাই ক্রিস্পি হয়। এবার এটাকে আমি কেটে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এবার আমি আপনাদের সেকেন্ড স্যান্ডউইচটাও বানিয়ে দেখাবো। আর এটা বানানো তো আরও সিম্পল। প্রথমে একটা ব্রেডের মধ্যে চিকেনটাকে ভালো করে স্প্রেড করে দিন। তারপর আরেকটা ব্রেড দিয়ে কভার করে উপরের ব্রেডটাতে ভালো করে একটু বাটার অ্যাপ্লাই করে দিন। এবার যে দিকটায় বাটারটা লাগিয়ে দিলাম সেই দিকটা আপনাদের তাওয়ার দিকে দিয়ে দিতে হবে। এবার এর উপরের পাটটাতে একটু বাটার লাগিয়ে নিন। রেসিপিগুলোর ডিটেলসে আমি এই কারণেই শেয়ার করি যাতে আপনাদের করার সময় কোনো রকম অসুবিধা না হয়। আপনাদের যদি মনে হয় রেসিপিগুলো একটু শর্ট করে দেখাবো, সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আর এটাতে আমি প্রেশার দিয়ে করছি না, কারণ এটা যদি আপনারা প্রেশার দিয়ে করেন তাহলে চিকেনগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এই স্যান্ডউইচটা এরকম একটু মোটাই ভালো লাগে। আর এটা রেডি হয়ে গেলে এটাকে আমি আপনাদের কেটে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি দুটো রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবার মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।